এল বাবা, সব ওই উপরওয়ালার ইচ্ছা। আয়, সব কিছুর সমাধান ওই একজনের কাছে আছে। বল, তোদের কি সমস্যা? তুমি বলো, তুমি বলো, বলো। এই সমস্যা যার তাই বল। বাবা, আমি জানি তুই নিজের স্বামীর চাইতে পরপুরুষে আসক্ত বেশি। দুইবার তুই দেবরের সঙ্গে ধরা পড়েছিস। তোর স্বামী তোকে হাতে নাতে ধরেছে। ঠিক বাবা, ঠিক ঠিক বলছেন বাবা। এর একটা ব্যবস্থা করে দেন বাবা। হবে, সব হবে, কিন্তু আমাকে তোর বাড়িতে যেতে হবে। বাড়িতে? হ্যাঁ। ঠিক আছে বাবা। তাহলে কবে যাবেন? আজকে আমাদের সাথে যেতে পারবেন? তাহলে কি করতে হবে বাবা? আমাকে তোর বাড়িতে যেতে হবে এবং তোর বউয়ের সঙ্গে আমার গোপন কিছু কথা হবে। বাবা, শুধু ওই ঘরে তোর বউ আর আমি থাকবো। তাহলে বাবা আজকে আমাদের সাথে যেতে পারবেন? তোদের সমস্যা খুব জটিল, আমাকেই ওখানে যেতে হবে। ওই তো, আজকে চলেন আমাদের সাথে। তোরা যা, আমি সময় মতো পৌঁছে যাব। সময় মতো? বাবা তাহলে আমাদের বাড়ির ঠিকানাটা আপনাকে লিখে দিয়ে যাই। ঠিকানা তোদেরকে দিতে হবে না, আমি সব জানি। সময় মতো আমি পৌঁছে যাব। বাবা, বাবা কোথায় গেল? এখানে তো ছিল, হয়ে গেল। চলো বাড়ি যাই। চলো আমরা চলে যাই। আমাদের আগে মনে আমাদের বাবা চলে গেছে আমাদের বাড়ি। চলো তো যাই, দেখি তো কি হলো, এরকম করছো কেন? শরীরটা ভালো করে না। বাবা মনে হয় আসলে অনেক কিছু জানে, আমরা না বলতেই সে হুটহাট করে সবকিছু বলে দিল। হ্যাঁ, আমিও ওটা নিয়ে চিন্তা করছি। এত কিছু সে জানলো কিভাবে? এটাই তো, বাবা আসতে চাচ্ছে, কবে যে আসে সেটা তো বললো না, কিন্তু কবে আসবে বললো সময় মতো চলে আসবো। এখন সেই সময়টা যে কবে। বাবা, আরে বাবা চলে এসেছে। তোদেরকে বলেছিলাম না হ্যাঁ, যে সময় মতো আমি চলে যাব? আমি চলে এসেছি। বাবা এসেছেন যখন ভালো, আমাদের সমস্যাটা সমাধান করে দেন না। অবশ্যই সমাধান হবে, তবে বৎস বলেন। তুই ঘর থেকে বেরিয়ে যা। আমি বেরিয়ে যাব? তোর বউয়ের সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। না মানে আমি বাবা, আমি বাইরে দরজার কাছে আছি। সব ওই উপরওয়ালার ইচ্ছা, যা। কিরে, তোর সাথে বলে জিন আছে? না মানে আজকে তোর জিন আমি ছাড়াবো। কি করে? কাছে আয়, কাছে আয়। তোর জিনটাকে আজকে ছাড়িয়ে ছাড়ো। আমার কোনো জিন নাই। তাহলে আমার দেবরের সাথে আমার সম্পর্ক আছে, এর জন্য স্বামীকে বাহানা দিয়ে জিনের কথা বলেছি, যাতে করে স্বামী বাইরে থাকে আর আমার দেবরের সাথে কথা বলতে সুবিধা হয়, থাকতে সুবিধা হয়। আসলে আমার স্বামী একটু সমস্যা আছে, ও পারে না দেখে আমার দেবরের সাথে সম্পর্ক রেখেছি। বুঝতে পেরেছি, তার মানে তোর স্বামীর শারীরিক সমস্যা, এই তো? জি। সেই চাহিদাটা তুই তোর দেবরকে দিয়ে পূরণ করিস, তাই না? জি। শোন, তোকে একটা কথা বলি, এই সমস্ত শারীরিক সমস্যার জন্য ভালো কবিরাজের কাছে যেতে হয়, তাহলেই এই সমস্যাগুলো সমাধান হয়।
কিন্তু আসলে তুই তা না করে তোর দেবরের সঙ্গে, যাই হোক, আমি একটা ভালো কবিরাজের সন্ধান দিচ্ছি, তুই তোর স্বামীকে সেখানে দেখা, অবশ্যই তোর স্বামী ভালো হবে। ঠিক আছে। সিংড়া থানা, চৌগ্রাম, ঘোষপাড়াতে গোপাল কবিরাজ, শ্রী গোপাল চন্দ্র কবিরাজ, তুই তার কাছে যা, তোর স্বামীকে দেখা, আমার বিশ্বাস তোর স্বামী ভালো হবে। স্বামীকে নিয়ে সুখে থাক, এ জীবন ত্যাগ কর। এল বাবা, আমাকে আজকেই যেতে হবে, আমি এই সংসার নিয়ে থাকতে চাই না, আমি আজকেই যাব। বাবা তোমার সমস্যা কি? সমস্যা তো অনেক জটিল একটা সমস্যা। সমস্যাটা হলো আমার স্বামী। আচ্ছা, কতদিন থেকে? অনেকদিন থেকে, বিয়ের পর থেকে। সমস্যা হচ্ছে আমার স্বামী, বিয়ের পর থেকে ওর শারীরিক সমস্যা, তার জন্য আমি অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যাই। তারপরে একজনের কাছ থেকে আপনার খোঁজ পেয়েছি, তারপরে জিজ্ঞাসা করেছি আশেপাশে, আচ্ছা, এক ছেলে নিয়ে এসে আপনার বাসা দেখাইছে। যাই হোক, আচ্ছা ভালোই করছো, জায়গা মতো যাচ্ছ। তাহলে চিকিৎসা ওষুধপাতি নেওয়া মনে করে আসছো নাকি? জি। তাহলে ওষুধপাতি দিব? জি। মানে আপনি এমন ভাবে ওষুধ দিবেন যাতে করে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। হ্যাঁ মা, এগুলার সমাধান আছে। এগুলো তো খালি তোমার একা না, এটা বহুত লোকের এইসব সমস্যা। তে আমার ওষুধ খায় আল্লাহ দিলে তারাও সমাধান পাচ্ছে। এখন যদি চিকিৎসা পাতি লাও, এর জন্য টেনশন করা লাগবে না। কথা হচ্ছে আমি গাছগাছার ওষুধ, আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো সাইড ইফেক্ট নাই, এটা 100-র মধ্যে 100 ভালো হয়ে যাবে। কিন্তু একটু আগে আসলে একটু ভালো হতো। বুঝতে পেরেছি, তাহলে আপনি ওষুধ দেন। আচ্ছা, ওষুধপাতি আমি দিচ্ছি। এই যে এই ওষুধটা এই 20 গ্রাম করে দিনে 2 বার। ওষুধটা একটু ঝালো হবে, সকালে আর রাতে। হ্যাঁ, আর এই ওষুধটা হচ্ছে এতখানি করে দিনে 2 বার খাবে। এই যে বড়িটা দিচ্ছি, এই বড়িটা মধু দিয়ে দিনে 2 বার খাবে। খাইলে পরে যা হরমোন শর্ট থাকে, এই হরমোনটা পূরণ হয়ে যাবে। তাহলে পরে মানুষের হরমোন শর্টের কাছ থেকে এগুলো হয়, স্বপ্ন দোষের থেকে হয়, কাবসা হস্তমৈথুনের থেকে হয়। এটার জন্য টেনশন নাই, সেক্সের ট্যাবলেট বড়ি খেলে হয়। তো এগুলো ওষুধগুলো নিয়ম করে খাবে, তাহলে পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরকম বহুত লোক, হাজার হাজার লোক ঠিক হয়ে গেছে। তা আমার খাতাও আছে, অসুবিধা নেই। তার যারা ওষুধপাতি দিই তার নাম ঠিকানা সবই আছে। এই যে ওষুধপাতি দিচ্ছি, এগুলো দিয়ে যা ঠিক মতো খাও, আল্লাহ দিলে কোনো টেনশন করা লাগবে না। 100-র মধ্যে 100 ভালো হবে, কোনো টেনশন করা লাগবে না। 100-র মধ্যে 100 ভালো হবে। ঠিক আছে চাচা, আপনাকে বিশ্বাস করে খাবো, আল্লাহর নাম নিয়ে খাবো। হ্যাঁ অবশ্যই। জি, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসো, নিয়ম করে ওষুধ খা, আর মোবাইলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে, কি হয় না হয় মোবাইলে আমাকে ফোন করে জানাবে। আচ্ছা ঠিক।